এভরিওয়ান কেমন আছে সবাই। সিমলার এটা আমাদের ছিল লাস্ট দিন। কালকে আমরা মানালির উদ্দেশ্যে রওনা হব। তো যাই হোক সেই ভিডিওটা আসবে, আর লাস্ট দিনের মানে লাস্ট পার্টের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই লাস্ট দিন যেদিন ছিলাম সেদিন সকালে আমরা আবার ঘুরতে বেরিয়ে যাই। তো ঘুরতে বেরিয়ে প্রথমে সেই ড্রাইভার কাকু আমাদেরকে নিয়ে যায় একটা খুব সুন্দর পার্কে। তো সেখানে আমরা বসে ছবি তুলি, কিছু ভিডিও করি। মানে পার্কটা খুব সুন্দর ছিল, ওখানে একটা গাছবাড়িও ছিল। তো যাই হোক ওইটা করে আমরা চলে যাই হচ্ছে সিমলা অ্যাডভেঞ্চার পার্কে। আর ওখানে গিয়ে দেখো আমরা এটাতে উঠেছিলাম, এটাতে আমরা একবার নিকো পার্কে উঠেছিলাম আমি অনেক ছোট থাকতে। তো যাই হোক নিকো পার্কেরটা অনেক বড় ছিল, আর এখানে এই 2 বা 3টে করে এগুলো আছে। আর প্রথম দিকে চালাতে তো খুব অসুবিধা হচ্ছিলো। যাই হোক খুব মজা করেছিলাম। তারপরে আমরা ঢুকেছিলাম হচ্ছে একটা ভূত বাংলোতে। এগুলো সব ওখানে টিকিট কাটার সময় প্যাকেজের মধ্যেই করা থাকে আর কি। আর এই ভূত বাংলোতে বাপরে ম্যাক্সিমাম ভয় লাগে। তোমরা শুধু দেখো মানে কীরকম মানে বেরিয়ে আসবে। মধুপর্ণা তো খুব ভয় পাচ্ছিলো, আর সত্যি কথা বলতে ঢোকার পর আমার নিজেরও ভয় লাগছিলো। আর আমাদের ড্রাইভার কাকু এতটাই ভালো ছিল যে কাকু আমাদের সাথে ভিতরে ঢুকেছিল। আর এই যে ফট করে ভূতগুলো মুখের সামনে চলে আসছে, তোমরা শুধু দেখো, এটাকে এনজয় করো। মানে খুবই সুন্দর, মানে এরকম করে অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়া, আর এরকম করে মুখের সামনে যদি কোনো ভূত চলে আসে মানে মনে হচ্ছে যে মানে তখন সত্যি মনে হচ্ছিলো যে একদম মানে আত্মা বলে না চমকে যায়, তো সেরকম একটা হচ্ছিলো আমাদের। মানে এতটাই ভয় লাগছিলো ভেতরে, এত ঘুরঘুরে অন্ধকার, আর এরকম ভূত কঙ্কাল এরকম সব মানে মুখের সামনে চলে আসছিলো। খুব এনজয় করেছি, কিন্তু ওই সময়টুকু মানে সত্যি বলতে আমি হয়তো মধুপর্ণাকে সাহস দিচ্ছিলাম যে চলো চলো কিছু হবে না, কিন্তু আমার নিজেরও মানে গিয়ে কিছুটা ভয় লাগছিল। মানে যে কারোর ভয় লাগবেই, মানে লাগতে বাধ্য। এই যে ফট করে মুখের সামনে এরকম ভূতগুলো সব চলে আসছে, কঙ্কাল মানে এরকম মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মানে ইয়েগুলো মানে স্ট্যাচুগুলো। তো যাই হোক খুব এনজয় করছিলাম ভেতরটা। আর অত ঠান্ডার মধ্যেও মনে হচ্ছিলো তখন গরম লেগে যাচ্ছে, এরকম একটা বিষয়। এই যে এরকম করে সব আসছিলো। সামনে আরও 2-1টা আছে বেরিয়ে আসবে। এই যে বেরোনোর সময় যে ফট করে মুখের সামনে যদি কঙ্কাল নেমে আসে তাহলে কেমন লাগবে তোমরাই বলো আর কি। তো যাই হোক এটা আমরা খুব এনজয় করলাম। এনজয় করে ওখান থেকে বেরোলাম। বেরোনোর পর অ্যাডভেঞ্চার পার্কে আর একটা ইয়েতে ঢুকেছিলাম, সেটা হচ্ছে একটা আয়না ঘর। মানে চারিদিকেই মনে হচ্ছে যে আয়না, কোন দিকে দরজা আছে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বুদ্ধিমানের মতো কাজ এখানে একটাই হবে, সেটা হচ্ছে যে চারিদিকে না তাকিয়ে পায়ের দিকে তাকাতে হবে। মানে নিচে যেহেতু আয়নাটা নেই, পায়ের দিকে তাকালেই দরজাটা খুঁজে পাওয়া যাবে। তো এরকম করে আমরা ঢুকছিলাম, আর কোনো কোনো জায়গায় ফলসও খেয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম যে দরজা আছে কিন্তু অথচ ওটা আয়না। তো যাই হোক এইটাতেও বেশ ভালো মজা হয়েছে, ভালো মজা করছিলাম। কিছু কিছু জায়গায় এরকম বাড়ি খেয়ে যাচ্ছিলাম। এটা বোধহয় যতদূর সম্ভব ফির হেরাফেরি বইটাতে এরকম একটা ছিল। তো যাই হোক এটা দেখে আমরা চলে গেছিলাম নালদেরাতে। আমরা সত্যি যখন এই যে আমরা এখানেও ঘোরাতেই যেতে হয়, আমরা জানতাম না যে নালদেরায় গিয়ে মানে এত বিখ্যাত জায়গা আছে। সেটা এইটা হচ্ছে পেয়ার ঝুকতানি মিঠুন চক্রবর্তীর যে সিনেমা হয়েছিল, আরও অনেক সিনেমা এখানে হয়েছে। তো সেইখানে এই জায়গাটা নালদেরার। আর এখানে সব আমরা এই যে ছবি তুলেছি। তো সত্যি কথা বলতে তখন তো ব্লগ করতাম না, সেই জন্য সেরকম ভিডিও করতে পারিনি, যেটুকুনি করেছি সেভাবে অ্যাড দিয়েছি। আর এইটা হচ্ছে নালদেরাতে আর একটা বিখ্যাত জায়গা, তোমরা অনেকেই চিনতে পারবে। সেটা হচ্ছে যে শাহরুখ খান দিব্যা ভারতীর যে সুপারহিট সিনেমা দিওয়ানা। আর এখানে গানটা যে শুটিং হয়েছিল তেরা নাম লিখ দিয়া মেরা নাম লিখ দিয়া, সেই গানের সেই শুটিংয়ের এই জায়গাটা মানে দারুণ ছিল। মানে আমরা সত্যি যখন যাচ্ছিলাম তখনও জানতাম না, তারপরে এই কাকু নিয়ে যখন গেছিলো তখন জানতে পারলাম। আর এই দেখো তারপরে আমরা কিছুটা ভিডিও করার পরে এই যে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। মানে অপূর্ব, মানে এখানে না গেলে বোঝা যাবে না নালদেরাটা এতটাই সুন্দর। মানে আমরা প্রথমে বুঝতে পারিনি যে মানে এতটা সুন্দর হবে এবং এত বিখ্যাত গানের শুটিং, সিনেমার শুটিং এখানে আছে, সত্যি জানতাম না। তো ওটা ঘুরে আমরা এই যে রাস্তা দিয়ে মেন রোড দিয়ে আমরা ঘোড়াই করে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কুফরিতে ঘোড়াগুলোর মানে একদম ওরা যত্ন মানে নেয়নি, দেখেই বোঝা যাচ্ছিলো মানে চেহারা খারাপ, হয়তো অত শক্তি নেই, মানে নিজেদেরও উঠতে খারাপ লাগছিল। কিন্তু এই যে নালদেরার এই কাকুটা 2টো ঘোড়া ওনার আছে, এই ঘোড়া দুটো মানে সত্যি উনি যত্ন করেন। প্রাণীদের যত্ন না করলে তো হয় না, শুধু টাকা কামাই অন্যরা করে যাচ্ছে সেটা কিন্তু এই কাকু করেনি। কারণ যথেষ্ট ঘোড়া দুটোর চেহারা খুব ভালো ছিল এবং যথেষ্ট শক্তিশালী ঘোড়া দুটো ছিল। তো এই কাকু মানে বেশ ভালো ছিল। ইনি মানে এনারই ঘোড়া এবং ইনি ট্যুর গাইড ওই নালদেরার। তো যাই হোক আমরা এরকম পাহাড়ি পথ বেয়ে ঘোরাতে যাচ্ছিলাম, মানে সেটা সত্যি একটা মানে দারুণ লাগছিল, মানে দারুণই একটা এক্সপিরিয়েন্স যে মানে। আর সত্যি বলতে কি এরকম অচেনা পাহাড়ি জায়গায় গিয়ে সেইখানে যদি ঘোড়াই করে মানে ঘোরা যায়, তাহলে সেটা কিন্তু একটা আলাদা রকম মানে অনুভূতি আর কি। আর এই যে আমার মুখ দেখতে পেলে মানে একদম কি বলবো, একদম যাতা হয়ে গেছিলো। আর প্রচণ্ড ঠান্ডা, সিমলা মানালিতে তো এমনি সময় প্রচণ্ডই ঠান্ডা। আর আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে,
প্রচণ্ড ঠান্ডা ছিল এবং নালদেরাতেও যথেষ্ট ভালো ঠান্ডা ছিল। তো যাই হোক, ঘুরতে তো খুবই ভালো লাগছিল। তবে আমাদের মানালির পার্টগুলোও আসবে, সেখানেও দেখবে মানালিতে গিয়ে প্রচণ্ডই শরীর খারাপ হয়। কী কী দরকার নিয়ে যেতে হবে, মানে যারা জানো না তাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো যাই হোক, এটা আমরা ঘুরে তারপরে আমরা মানে রওনা হই তোতাপানির উদ্দেশ্যে। আর তোতাপানির রাস্তাটা না মানে প্রচণ্ড ঝিকঝ্যাক রাস্তা যেটা বলে, মানে সেটাই, মানে যেতে মানে ওখানে গিয়ে জাস্ট কীরকম একটু গা গোলাচ্ছিল। পাহাড়ি জায়গায় মধুকন্যা আমার কখনোই এটা হয় না, কিন্তু এতটাই ঝিকঝ্যাক রাস্তা ছিল তো মানে গা গুলোচ্ছিল। আর তোতাপানি হচ্ছে যে জায়গাটা, সেটা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের ড্রাইভার কাকুই বলেছে, সেখানে হচ্ছে গ্রামের বেশিরভাগ জায়গাতেই ওখানে হচ্ছে ন্যাচারাল হট স্প্রিং ওয়াটার, গরম জল পাওয়া যায়। তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, আর তোতাপানিটা অনেকটা নিচে সিমলা থেকে। তো আমরা নালদেরা ঘুরে তোতাপানির উদ্দেশ্যে এটা রওনা হয়েছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা তোতাপানিতেই আমরা যাচ্ছি। বেশ মানে ভালো, মানে প্রকৃতিটা সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পারবে। কিন্তু যতটা নিচে যাচ্ছিলাম একটু গরম লাগছিল তখন। আবার সিমলাতে যতটাই ঠান্ডা, আর যতই তোতাপানির দিকে যাচ্ছিলাম ততটাই মানে গরম লাগছিল। তো যাই হোক, বলতে বলতে তোতাপানিতে আমরা পৌঁছে গেছি। এই দেখো তোতাপানির যে এটাকে কী বলবো, এটা লেকই বলতে হবে। তো যাই হোক, আর এত সুন্দর জলটা, মানে একদম পুরো সবুজ জল, মানে খুব সুন্দর লাগছিল, প্রকৃতিটা এত সুন্দর লাগছিল। কিন্তু গরম প্রচণ্ড ছিল এখানে, মানে ওই সময় মানে সিমলায় মানে এতটাই ঠান্ডা, আর এখানে নেমে ফট করে এতটাই গরম মানে লেগে গেছিলো আমাদের, মানে তখন আর ভালো লাগছিল না শরীর। তো যাই হোক, এই তোতাপানিতে বেশ সুন্দর লাগছিল, জায়গাটা খুবই সুন্দর। আর এই যে তোমরা দেখতে পাবে, এই দেখো হট স্প্রিং ওয়াটার, এই দেখো ন্যাচারাল গরম জল। এটা কিন্তু কোনো মানে কৃত্রিমভাবে তৈরি করা গরম জল নয়। এটাতে এই গরম জলটা অনেক জায়গাতেই আছে এই রকম, মানে এখানে, এবং স্নান করারও জায়গা আছে এই তোতাপানিতে। তো যাই হোক, এগুলো দেখে আমরা এখানে কিছুটা ফটোশ্যুট করে নিই। আর ফটোশ্যুট করতে আমার মধুকন্যার দুজনেরই খুব ভালো লাগে। আর প্রকৃতিটা এত সুন্দর ছিল, পিছনের সিনারিটা এত সুন্দর ছিল যে ফটোশ্যুট করতে খুব ভালো লাগছিল। তারপরে আমরা সিমলা পৌঁছে যাই, দুপুরে খেয়ে দিয়ে আমরা সন্ধ্যের দিকে যাই হচ্ছে এই যে সিমলা কালীবাড়িতে। আর মা তো মানে সব সময় মধুকন্যার আমার সব, মানে কি বলবো, আমরা যেখানেই মায়ের এক একটা মন্দিরে তো মায়ের ভিন্ন ভিন্ন রূপ। তো যেখানেই আমরা যাই না কেন, মাকে দেখতে পেলে আর কি চাই, আর তো কিছু দরকার পড়ে না। তো যাই হোক, আমাদের এত ভালো লাগছিল। তো ওখানে প্রণাম করে, মায়ের এখানে প্রণাম করে তারপরে আমরা মন্দিরটা খুব ভালোভাবে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর। সিমলা কালীবাড়িটা গেলে বলবো একটু সময় নিয়ে যেও তোমরা, বেশ ভালো লাগবে। আমরা সন্ধ্যার দিকে গেছিলাম, সন্ধ্যার দিকে গেলে, কারণ সিমলা মেল থেকে অনেকটা একটু হেঁটে আসতে হয়, মোটামুটি হাঁটতে বোধহয় 15 মিনিট লাগে। আর যেহেতু পাহাড়ি রাস্তা, 15 মিনিট মানে যথেষ্ট, মানে অনেকটাই সময়। আর আসার সময় অবশ্যই দেখে আসবে, কারণ এখানে অনেক মাংকির উৎপাত আছে। তো যাই হোক, রাস্তার মধ্যে, সেটা মন্দিরে নেই, মন্দিরেও এক দুটো উঠে আসছিল। তো যাই হোক, এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই দেখো, আর ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো বাইরে থেকেই আমি তুলেছি, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তখন তো ব্লগিং করতাম না, তাহলে হয়তো আর একটু মানে ভালোভাবে তো হয়তো অন্য ক্যামেরায় নেওয়ার চেষ্টা করতাম। যাই হোক, এই যে মায়ের ছবি, মাকে দেখতে পেলে আর কি চাই, তাই না? তো যাই হোক, আমরা মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা তারপরে একটু মন্দিরেই ফটোশ্যুট করি। খুব সুন্দর লাগবে সিমলা কালীবাড়িতে, মানে কালীবাড়িতে বসে থাকতেও তোমাদের মানে খুব ভালো লাগবে। তাই একটু সময় নিয়ে এসো, তাহলে ভালো লাগবে। আর সিমলা কালীবাড়ি দেখে আমরা চলে আসি মেলে। এই দেখো, এতটাই ঠান্ডা লাগছিল, জাস্ট মানে চোখ গাল মানে সব লাল হয়ে যাচ্ছিলো। আর সেদিন ওই জন্য লোকও বেশি ছিল না, তখন প্রায় আমার মনে আছে 7:30 কি 8:45 বাজে। এই দেখো, সিমলা মেল আগের দিন কত ভর্তি ছিল, আর এদিন এই দেখো ফাঁকা হয়ে গেছে। এদিকে সিমলা লাইব্রেরি শুরু করে দেখো সবই আছে। তো সিমলা মেল আমরা একটু ঘুরে নিই। ঘুরে নেওয়ার পরে তারপরে যাই হোক, আমরা খাবারও কিছু নিয়ে নিই, খাবারও কিনে নিয়ে আমরা হোটেলে চলে যাই। হোটেলটা আমাদের সিমলা মেল থেকে একদম কাছে, আমাদের হোটেলটা খুব ভালো। তোমরা সিমলায় গেলে অবশ্যই অকল্যান্ড হোটেলে উঠো। অকল্যান্ড হোটেলের সামনে সিঁড়িতে উপরে উঠে 2 মিনিট হাঁটলেই মেল, খুব সুন্দর, এবং ব্যবহার, সার্ভিস সব কিছু ভালো। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রোফাইলটিকে অবশ্যই ফলো করো। আমাদের নেক্সট ভিডিও আসছে সিমলা টু মানালির জার্নির ব্লগটা, সেটা কিন্তু অবশ্যই দেখো। টাটা।